আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি তথ্য চ্যানেল 24। দর্শক বন্ধুরা, আজকে আমাদের ছোট্ট ভিডিও আলোচনার বিষয় হচ্ছে সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ 325 এসি। এই ফাঙ্গিসাইডটি ভিএস বায়ার কোম্পানির নাটিভো 75 WP। এই ফাঙ্গিসাইড অর্থাৎ বাংলাদেশে এবং ইন্ডিয়ান ধান ক্ষেতের জন্য সবচেয়ে সেরা ফাঙ্গিসাইড হচ্ছে এমিস্টার টপ ও নাটিভো। আসলে এই এমিস্টার টপ ও নাটিভো দুটির মধ্যে সবচেয়ে ভালো কোনটি এবং কোনটা স্প্রে করলে ধানের কোন কোন ছত্রাক দমন করতে পারবে, অর্থাৎ ধান খেতে এমিস্টার টপ ভিএস নাটিভো, এটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। দর্শক বন্ধুরা, আমার জানা মতে পৃথিবীর সবচেয়ে সেরা ফাঙ্গিসাইড হচ্ছে এমিস্টার টপ এবং নাটিভো। আসলে এই দুটি ফাঙ্গিসাইড কিন্তু সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষে, আর এই দুটি ফাঙ্গিসাইডের গ্রুপে কিন্তু প্রায় প্রতিটি কোম্পানি ফাঙ্গিসাইড তৈরি করছে। যদি আপনারা এই ফাঙ্গিসাইড ব্যবহার করতে না চান, এমিস্টার টপের পরিবর্তে অনেক ফাঙ্গিসাইড আছে, এই গ্রুপের ব্যবহার করতে পারেন। যদি নাটিভো ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে নাটিভের কিন্তু গ্রুপের অনুযায়ী কিন্তু প্রতিটি কোম্পানি ফাঙ্গিসাইড তৈরি করছে, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এমিস্টার টপ ভিএস নাটিভো। তো সর্বপ্রথম আলোচনা করব যে সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ নিয়ে। এটা কি কি কাজ করে, কোথায় কোথায় ব্যবহার করতে পারবো, A to Z বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধুরা, এমিস্টার টপ হচ্ছে রাসায়নিক গ্রুপ উপাদান। এর রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে এক্সক্রোস্টোমিন প্লাস ডাইফ্লোরোকোনাজল 325 এসি। অর্থাৎ এটি দুটি সক্রিয় উপাদান তৈরি করতে ফাঙ্গিসাইড, অর্থাৎ শক্তিশালী ফাঙ্গিসাইড। আর এটা হচ্ছে প্রস্তুতকারক দেশ হচ্ছে এশিয়া প্যাসিফিক পিটি লিমিটেড সিঙ্গাপুর, অর্থাৎ সিঙ্গাপুরের প্রোডাক্ট। এটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার আর অন্যান্য দেশগুলোতে সিনজেন্টা কোম্পানির ওষুধ চলে, সেগুলোতে কিন্তু পাওয়া যায়। এটা হচ্ছে সিঙ্গাপুরের তৈরি একটি ফাঙ্গিসাইড, অর্থাৎ উন্নত মানের দেশের তৈরি ফাঙ্গিসাইড। আর এটা হচ্ছে আমাদের ধান খেতে ব্যবহার করা যায়। এর আরও এবং প্লাস আরও অনেকগুলো ফসল এটা ব্যবহার করতে পারবেন। যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ধান ক্ষেত নিয়ে, সেক্ষেত্রে আমরা ধান ক্ষেতের কথাই বলবো। দর্শক বন্ধুরা, এমিস্টার টপ ধান ক্ষেতে মূলত যে সকল ছত্রাক দমন করতে পারে, যেমন এখানে অনুমোদন আছে শীত ব্লাইট, অর্থাৎ ব্লাস্ট, অর্থাৎ ফুল পড়া, যেখানে বলা হয় ব্লাস্ট রোগ। তো ধানের কিন্তু প্রধান শত্রু কিন্তু এই দুইটা, যে শীত ব্লাইট এবং ব্লাস্ট। এই দুইটি ছত্রাক কিন্তু ধানের ব্যাপক ক্ষতি করে থাকে, শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণ করে। যেমন শীত ব্লাইট কিন্তু কম আক্রমণ করে, কিন্তু আমাদের হচ্ছে ব্লাস্ট রোগ যেটা আছে, সেটা 3 ধরনের পাতা, অর্থাৎ গিট পাতা এবং শিষ্ট, এই 3টি ধরনের আক্রমণ করে থাকে। এরা কিন্তু শেষ পর্যায়ে পর্যন্ত আক্রমণ করে থাকে। তো দর্শক বন্ধুরা, এই ছত্রাক 100% ভালোভাবে দমন করতে পারলে তবে মোটামুটি ভালো ফসল পাওয়া যাবে। এমিস্টার টপের ক্ষেত্রে সবচেয়ে ভালো। এছাড়া আমাদের অজানা কিছু তথ্য আছে, যেমন আমাদের এমিস্টার টপ ব্যবহার করলে ধানের ফলস স্মার্ট বা লক্ষ্মীর গু এই রোগটি থাকে না, অর্থাৎ দমন করা যায়। সঙ্গে শুধুমাত্র কার্বন ডাজিম যুক্ত করতে হবে, অর্থাৎ পরবর্তীতে আমাদের হচ্ছে ধানের যে রং চকচকে ঝকঝকে করে, অনেকে চিন্তা করে থাকে ধানের দানা পুষ্ট করে। তো সবগুলি একদম পারফেক্ট কমিউনিকেশনে পাওয়া যায়। এটা এমিস্টার টপ ব্যবহার করলে মূলত দর্শক বন্ধুরা, এই এমিস্টার টপ ব্যবহার বিধির নিয়ম হচ্ছে মোটামুটি আমাদের পার লিটার পানিতে 1 মিলি করে মিশিয়ে স্প্রে করতে পারবো। আমাদের ছত্রাক আক্রমণ করে মাত্র স্প্রে করতে পারবো, অর্থাৎ ধান কিন্তু ছত্রাক আক্রমণ করে। আমাদের মোটামুটি দেখা যায় যখন হচ্ছে ধানের বয়স, ধান গাছের বয়স 35 থেকে 40 দিন হয়ে যায়, প্রথম চারা রোপণ, তখন আক্রমণ দেখা যায়। তখন একবার ব্যবহার করব। ঠিক ধান যখন দেখাবেন গর্ভাবস্থায়, অর্থাৎ দশে থাকে, তখন একবার ব্যবহার করলে ধানের ছত্রাকগুলো 100% আরও আক্রমণ করতে পারে না। এবং ধান যখন 100% বের হয়ে শীষগুলো হেলে যায়, মাথা হেলে যায়, তখন একবার স্প্রে করলে ধানের ফলস স্পট রোগগুলো হয় না। এবং লক্ষ্মীর যে গু যেটাকে বলা হয়, সেটা আমরা বাংলা ভাষায় বলি, এগুলো হয় না। এবং দেখবেন ধানের রং চকচকে হবে না, দানা পুষ্ট হবে।
আমাদের বাজার মূল্য ভালো পাওয়া যাবে। খড়গুলো গরু ভালো খেতে পারবে, এই বিষয়গুলো মেনটেন করে চলতে পারবেন। আপনারা এমিস্টার টপটি ব্যবহার করলে, আর এটার হচ্ছে দাম 100 মিলির দাম হচ্ছে 420 টাকা, বর্তমান 2026 সাল। আর এটা হচ্ছে 50 মিলির দাম হচ্ছে 210 টাকা এবং 220 টাকা। অনেকেই থেকে নিয়ে থাকে, যা আপনি চাইলে কিন্তু দরদাম করে নিতে পারেন। আর এটা হচ্ছে আপনাদের মোটামুটি পার লিটার 1 মিলি করে ব্যবহার করবেন। আসল নকল চেনার সঠিক উপায় হচ্ছে, এটা অবশ্যই আপনার ডিলার পয়েন্ট অথবা রিসেলার পয়েন্ট থেকে সংগ্রহ করবেন, তাহলে ইনশাল্লাহ নকল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো দর্শক বন্ধুরা অবশ্যই বুঝলেন যে অ্যামিস্টার টপ ধান খেতে কখন কখন ব্যবহার করতে হবে এবং কী কাজ করে থাকে। এটা আমাদের গ্রুপ উপাদান অনুযায়ী, যদি আপনার অ্যামিস্টার টপ না পান, এই ক্ষেত্রে যেমন হচ্ছে অ্যাজিস্টামিন প্লাস ডাইফেনজল, এবং এই গ্রুপের কিন্তু বিশ্বের প্রতিটি কোম্পানি ফাঙ্গিসাইড তৈরি করছে প্রায়। তাই আপনারা চাইলে এর পরিবর্তে এই গ্রুপের ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, একই রেজাল্ট পাবেন। তবে অবশ্যই চেষ্টা করবেন যে ভালো ব্র্যান্ড কোম্পানির ব্যবহার করার জন্য। তো দর্শক বন্ধুরা, এই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় ধাপে আলোচনার বিষয় হচ্ছে যে বায়ার কোম্পানির নাটিভো 75 ডাব্লিউজি এই ফাঙ্গিসাইডটি কী কাজ করে এবং এই ধানকে কখন কখন ব্যবহার করতে পারেন, এবং আসল নকল চেনার উপায়, এবং এটার দাম কত শতক কতটুকু ব্যবহার করবেন। দর্শক বন্ধু, এই সকল বিষয়ে আলোচনা করব। নাটিভ হচ্ছে জনপ্রিয় একটি ফাঙ্গিসাইড, অর্থাৎ এতক্ষণ আমরা যেটা জানলাম অ্যামিস্টার টপ, এটা নাটিভো ধরতে গেলে, কারণ এটা কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক, অর্থাৎ এটা সর্বোচ্চ মাত্রার একটি ফাঙ্গিসাইড নাটিভো। এটা আমাদের তৈরিকৃত যে দেশ হচ্ছে যেটা জার্মানি, অর্থাৎ জার্মানি থেকে তৈরিকৃত নাটিভো বিভিন্ন সময় বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশে, ইন্ডিয়ার। তবে জার্মানির তৈরিকৃত নাটিভ হচ্ছে দুটি গ্রুপের সক্রিয় উপাদানে তৈরি একটি ফাঙ্গিসাইড, যার গ্রুপ হচ্ছে টিবুকোনাজল প্লাস টাইফ্লোক্সামিন 75 ডাব্লিউজি, অর্থাৎ দুটি গ্রুপের সক্রিয় উপাদানে তৈরি এই ফাঙ্গিসাইডটি, যেটা ধানের কোল ফোরা এবং ব্লাস্ট, অর্থাৎ সবচেয়ে শক্তিশালী রোগ কোল পরা বা ব্লাস্ট, অর্থাৎ এই ছত্রাকগুলো দমন করতে 100% কাজ করে থাকে। তো আসলে আমরা কিন্তু অনেকেই জানি যে না যে এটা সঠিক ব্যবহারবিধি নিয়ম, এটার কতগুলো করে ব্যবহার করতে হবে। আমরা অনেকেই মনে করি যে আসলে নাটিভ এটা অনেক বেশি, এটা ব্যবহার করলে আমাদের অনেক লস হবে। বিষয়টা এমন না, আপনি যদি নাটিভো ব্যবহার করেন তাহলে ধানের ফলন 100% বেশি পাবেন। তো দর্শক বন্ধুরা, ধান কীভাবে নাটিভো স্প্রে করলে ধানের ফলন বেশি পাওয়া যায় সে বিষয়ে আলোচনা করব। তার আগে আমরা জেনে আসলে নাটিভো আমাদের ধানের কোন কোন ছত্রাক দমন করতে পারে। আগে বললাম যে শীত ব্লাইট এবং ধান ব্লাস্ট, অর্থাৎ অ্যামিস্টার টপ যে ছত্রাক দমন করতে পারবে, বা নাটিভো কিন্তু সেটা দমন করতে পারবে। কিন্তু দেখবেন যে দুইটার গ্রুপের কিন্তু আলাদা, অর্থাৎ আপনারা বলতে পারেন যে ভাই কোনটা ভালো। আমি ভিডিওর সাথে বলতেছি যে কোনটা ভালো। তার আগে আমি বলি, এটি কিন্তু টেবুকোনাজল প্লাস ডাইক্লোফ্লক্সস্ট্রোবিন এই গ্রুপের কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন ফাঙ্গিসাইড পাওয়া যায়। আপনারা চাইলে নাটিভোর পরিবর্তে টেবুকোনাজল বা টাইক্লোফ্লক্সস্ট্রোবিন এই গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড আপনারা ইউজ করতে পারেন। এটি নাটিভোর মতোই রেজাল্ট পাবেন, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। অর্থাৎ এই জন্য বললাম যে এই দুটি ফাঙ্গিসাইড হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা এবং গ্রুপে ফাঙ্গিসাইড। জনপ্রিয়তার বেশি, দাম বেশি, মানে ভালো। আসলে নাটিভো ধান আমাদের যে সকল শীত ব্লাইট এবং খোল পড়া এবং যেটাকে বলা হয় যে ব্লাস্ট রোগের জন্য যে কাজ করে থাকে, অর্থাৎ মূলত ধানের যখন দেখবেন ধানের চারা বনের বয়স যখন 35 থেকে 40 দিন হয়ে যায়, প্রথম আক্রমণ করে থাকে, তখন আমরা ফার্স্ট টাইম স্প্রে করব। ধান যখন দেখবেন গর্ভ অবস্থায় আসে, পেটে থাকে, অর্থাৎ একবার স্প্রে করব। স্প্রে করলে মোটামুটি ব্লাস্টের কোল পরা বা রোগটি যেটা থাকবে না, এবং যখন দেখবেন ধানগুলো 100% বের হয়ে মাথা বের হয়ে হেলে গেছে, তখন যদি একবার স্প্রে করা হয়, দেখবেন যে ধানের দানা পুষ্ট হবে, এবং আমাদের ফ্লোজ স্মার্ট বা লক্ষ্মীর গু যেটা রোগটি থাকে সেটা 100% দমন করতে পারবে, এবং ধান চকচকে এবং পুষ্ট হবে। অর্থাৎ নাটিভো ব্যবহার করলে ধানের চিটার সংখ্যা অনেকটা কম হবে, ধানের দানাগুলো
মানে ভালো হবে এবং চালগুলো দেখবেন অনেকটা মেশিনে ভাঙার পরও চকচক করছে, ভেঙে যায় না। সম্ভাবনা কম থাকে এবং নাটিপো ব্যবহার করলে মোটামুটি ধান ছাড়া অন্যান্য বিভিন্ন ফসলে ব্যবহার করা যায়। আপনারা অন্যান্য ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। বাট আজকে কিন্তু যেহেতু আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে ধানের, তো আসলে এভাবে ধান ব্যবহার করা যায়। আর মূলত কথা হচ্ছে যে এটা ধানের ব্যবহার বিধি নিয়ম হচ্ছে পার লিটার পানিতে 0.5 মিলি মিশিয়ে স্প্রে করবেন। অর্থাৎ যে 10 গ্রাম নাটিপো যদি আপনি 20 লিটার পানিতে স্প্রে করেন, যে কোনো পর্যায়ে যে কোনো অবস্থায় ধানের যে কোনো ছত্রাককে এগুলো দমন করতে পারবেন, বাট ব্যাকটেরিয়াজনিত সমস্যাগুলো কিন্তু দমন করতে পারবেন না। আর এটা হচ্ছে আমাদের মোটামুটি দাম হচ্ছে 10 গ্রামের প্যাকেটের হচ্ছে যে 120 টাকা। 2026 সালে কম বেশি হতে পারে। আপনার কিছু দাম কম বেশি করে 10 টাকা বা কিছু টাকা কম বেশি নিতে পারেন। আর হচ্ছে যে এটা যদি আপনি 40 গ্রামের প্যাকেট নেন, এটা 40 গ্রামের প্যাকেটের দাম নেবে 350 টাকা। আর যদি এটা আপনি 100 গ্রামের প্যাকেট নেন, সেক্ষেত্রে আপনার নেবে 750 টাকা। আপনারা দাম কম বেশি করে নেবেন এবং এটা হচ্ছে যে আসলে আসল নকল চেনার সঠিক উপায় হচ্ছে যে এটা অবশ্যই দেখে নেবেন যে এটার প্রস্তুত দেশ হচ্ছে জার্মানি। এটা কিন্তু নকল অনেকগুলো থাকে, কিউআর কোড স্ক্যান করে পরীক্ষা করে নেবেন এটা আপনাদের মেয়াদ ঠিক আছে কিনা অবশ্যই দেখে নেবেন। এটার যে ডিলার পয়েন্ট বা রিসেলার পয়েন্টে আছে সেখান থেকে অবশ্যই দেখে জিনিসটা নেবেন। বাইরের কোম্পানি ডিলার পয়েন্ট অথবা রিসেলার পয়েন্ট দেখে নেবেন, ইনশাআল্লাহ 100% আসল পাবেন। দর্শক বন্ধুরা, আজকে বুঝতে পারলেন যে আসলে নাটিবো এবং এক্সট্রা মধ্যে পার্থক্য কী। অর্থাৎ দুটি কিন্তু সবচেয়ে ভালো, আমি বলবো না যে কোনোটা খারাপ না, কারণ দুটি হচ্ছে দুটি গ্রুপের সক্রিয় উপাদানে তৈরি, অর্থাৎ আলাদা আলাদা পারফেক্ট, কিন্তু দুটি সবচেয়ে ভালো। দর্শক বন্ধুরা, এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।